বান্দা যখন সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ মাথার তালুতে হাত দিয়ে বলে, মাথাটা ওয়েস্ট রে, তোর সিজদার আওয়াজগুলো আমার মওলার কাছে ভালো লাগতাছে বান্দা, তুই আমার কাছে সুবহান রাব্বিয়াল আলা বলছো 3 বার 7 বার 10 বার 12 বার 21 বার 40 বার 100 বার না, আমি মাওলা যত সময় পর্যন্ত না বলবো তত সময় পর্যন্ত মাথা তুলবি না। বাজান এটা হলো আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে। আমার নবীর জীবনে এমন ঘটনা ঘটে গেছে বাবা, সারা রাত এক সিজদার মধ্যে কাটায় দিছে, আমার আল্লাহ দেখছে আমার নবীর সুবহান রাব্বিল আলা আজকে মজা লাগতাছে। বাজান আপনার বিবির তরকারি যখন ভালো লাগে বারবার 1 বার 2 বার 10 বার ভাত চাইয়ে খান, তরকারিটা খুব মজা হয়েছে, আমার মালিক বলে কোন দিনের নামাজের সুবহান রাব্বিল আলা মজা লাগবে তুই জানোস না? যখন দেখবি সিজদার ভিতরে বেশি লম্বা করতে মনে চায়, যখন দেখবি রুকু করতে বড় বড় রুকু করতে মনে চায়, তখনই ভেবে নেবে আমি মাওলা তোর পিঠের উপরে হাত দিয়ে বসে আছি, আমি আল্লাহ তোর মাথায় হাত দিয়ে বসে আছি। তখন আর সিজদা ছোট দিবি না, যদি একা নামাজ পড়ে থাকোস লম্বা সিজদা দিয়ে দিবি, যদি ইমাম সাহেবের পিছনে পড়ে থাকো তাড়াতাড়ি উঠে ফেলবি। বান্দা আমার কাছ থেকে নে, ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেলে তুই আবার নামাজে দাঁড়ায় যাবি, নফল পড়তে যাইয়া লম্বা সিজদা দিবি। আমি মাবুদ মাবুদ করিব, আমি মাওলা মাফ করিব, তুই তো জানোস না কবর নামাজ কবুল হবে জানি আমি মাওলা। তুই তো নামাজ পড়ো জানোস না কবের নামাজ কবুল হবে, কবের জুমা কবুল হবে। বান্দা যেদিন দেখবে সিজদা লম্বা দিতে মন চায় সেদিনকেই তো নামাজটা কবুল হয়ে যাবে। ইমাম থানভী বলে, প্রশ্ন যখন করছেন উত্তর তো দিতেই হবে। আমরা দেখে সিজদা না, আমরা না দেখে দিই না? হ্যাঁ, সব জিনিস কি দেখে দিতে হয় বাবু? তাই তো আমাদের ধর্মে তাই তো আছে, না দেখে। এই জন্য তো আমাদের দেবতা হলো 33 কোটি, এই জন্য তো আমাকে খোদা 33 কোটি, আর দেখে সিজদা দেই। ইমাম থানভী বলে, দেখে দেখে সবকিছু করতে হয়? হ্যাঁ। ইমাম থানভীর হাতে আসলে বড় এক ব্যাট, ব্যাট দিয়ে এমন জোরে বাড়ি দিছে, বাদ দিয়ে কে বাবু চিল্লাইলেন কে? ব্যথা লাগছে। ব্যথা কোথায়? ব্যথা কই? এই যে পিঠে বাড়ি দিছেন, আপনার নিজের শরীর বাড়ি দিছি, ব্যথা দেখাইতে পারলেন না, আর আপনার দেবতার আমি আমার আল্লাহরে দেখাবো কেমনে? যদি আপনার বাড়ি দেখে অনুভব করা যায় এখানে ব্যথা লাগছে, দাগ পড়ছে, আমার মালিক আছে কেমনে বুঝবেন? তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুল নাহারা ফিল লাইল, রাতের জায়গায় রাত আছে, দিনের জায়গায় দিন আছে, নদীর চলমান স্রোত নদী আছে, নদী পৃথিবীর কারো কথা শুনে না, বোঝা গেছে যে নদী স্রোত বয় যার নামে, সূর্য তার কথা শুনে, চন্দ্র তার কথা শুনে, অবশ্যই এর পিছনে একজন মালিক আছে। বাবু কয়েস, এই জন্য তো বলছিলাম আমি কোনো প্রশ্ন করুম না, প্রশ্ন ছাড়াই কালেমা পড়ছি। আল্লাহ তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেনে শুনবে না। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনি, তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাথর জ্বলে, মুসা জ্বলে না। মালিক তোমায় ডাকতে জানি, এক ডেকেছে ইব্রাহিম নবী,
নমরুদেরি আগুনে পড়ে আগুন হইল ফুলবাগিচা আগুন হইল ফুলবাগিচা ইব্রাহিম পুল্লাওনা আল্লাহ রাসূল একটা ডাক দাও না ডাক দাও আল্লাহ তোমায় ডাকতে জানি না এই যখন বলবো টান দিব তখন আল্লাহর তুমিও একটা টান দিও এই যে হাজিন দাদুল্লাহ মহাজের মক্কি কখন দৌড় শুরু করতেন জানো যখন দুরূদ পড়তে পড়তে ইশকের মাঠে নামে যাইতো আল্লাহকে ডাক দিত হাজিন দাদুল্লাহ মহাজের মক্কি মনে হইতো আল্লাহ আল্লাহ রাসূল বুঝি তার সামনে বসা তখনই পাগলামি শুরু করে দিত আব্দুল কাদের জিলানী ফরজ গোসল করার জন্য পুষ্করির পারে দাঁড়ায় দেখে যেই ডালের উপরে কাপড় চোপড় রাইখে নামছে দেখে ডাল খাড়ায় গেছে গাছের ডালের উপরে গাছ খাড়ায় গেছে এত সময় গাছ ছিল জমিনে গাছ এখন উপরে খাড়ায় গেছে আব্দুল কাদের জিলানী আশ্চর্য হয়ে গেল একটু আগে দেখলাম গাছ জমিনে ওই গাছ কেন উঠে গেছে ইলকা আসতেছে আব্দুল কাদের সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তুই জানোস না আসমান জমিনের গাছ গাছটা বৃক্ষলতা সবাই আমি আল্লাহর সেজদা দেয় ওই গাছ সেজদা দিতেছিল এই জন্য তুই কাপড় রাখছ গাছ এখন সেজদাতে উঠে গেছে আব্দুল কাদের জিলানী রাতে ঘরে গেছে আল্লাহ গাছ যখন সেজদা দেয় আমি দেখতে পারছি তাহলে তুমি আমারে দেখা দাও তুমি আমার সাথে দেখা দাও বলো তোমার কোথায় গেলে পাবো শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি আল্লাহু আকবার বলতে পারো না কেবল চোখ তারা বানাইছে গাছের সেজদা দেখছে রাবের চোখ দিয়ে দেখতে পাই না কোনটা হালাল কোনটা হারাম বাজার এবার একটা ডাক দেন এবারই শেষ এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে গেছেন তিনি 40 দিন গত হইছে 40 দিন গত হইছে হজম হইলেন না প্রভু তোমায় ডাকতে জানি